মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের 23তম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় অবাধ্যদের ঠিকানা বা অবাধ্যদের অবস্থান। তাহলে এটা আমরা আলোচনা করলে জানবো যারা অবাধ্য তাদের অবস্থান কোথায় হবে, তাদের ঠিকানা কোথায় হবে। এই মূল আলোচনার আগে একটা হাদিস বলে নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একাকী ধরেন 4 জন মানুষ নামাজ পড়ে, একজন একজন করে 4 জন মানুষ নামাজ পড়ে। যদি 2 জন একসাথে পড়ে জামাতে, তাহলে ওই একাকী 4 জন পড়ার চেয়ে উত্তম। এভাবে একা একা 8 জন পড়ার চেয়ে 4 জন যদি জামাতে পারে, তাহলে ওই 8 জন একা একা পড়ার চেয়ে উত্তম। একা একা 100 জন মানুষ যদি নামাজ পড়ে, তার চেয়ে যদি 8 জন মানুষ জামাতে নামাজ পড়ে, সেটা হলো উত্তম। তার মানে এই কথা বা এই হাদিসের অর্থ হলো যে জামাতে পড়ার গুরুত্ব কত। এখন আপনি এই আশায় এই নিয়তে যদি আপনি মনে করেন আমাদের মসজিদে জামাত হয়ে গেল ধরেন 5 জন হবে, আমি যা হাট খেলা যা পড়বো কমপক্ষে কত এক কাতারে মানুষ মানে প্রায় 60 জনের নিচে না, ঠিক না? তাহলে এই উদ্দেশ্য থাকলে আপনার অবশ্যই ভালো, কারণ যত বেশি মানুষ তত বেশি সব। এই উদ্দেশ্য হইলে কোনো সমস্যা নাই। আপনি যে বড় বাজার মসজিদে পারেন আরো বেশি মুসল্লি, মানে এটাও বলার উদ্দেশ্য হলো যে আমরা ইফতার যে আয়োজন করি রোজার মাস 30 দিন, ইফতারের আর কিছু না হোক মাথা হিসাব করে দেয়, ছোট হোক না ছোট মানুষ ইফতার করতে আসে কিন্তু মাগরিব নামাজ না পড়ে আর যায় না, তাই না? তাহলে আমরা যে অন্ততপক্ষে মাগরিব নামাজ কিন্তু প্রায় 70-80 জন মানুষের জামাত করি। আল্লাহ যদি এই সংখ্যা হিসাবেও সব দেয়, অনেক বড় সব। হ্যাঁ, আর যার আয়োজনে ইফতার তার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার হইতে পারে, ঠিক আছে না? আগেও বলছি অনেক বলছি যে আমার আপনার যে ইমাম আমল এইটা দিয়ে জান্নাত আশা পাওয়া খুব কঠিন। একমাত্র উসিলাই হবে বাঁচার পথ। কোন উসিলাই? একজন মানুষ না আছে আজকে আমাদের ফরিদ ভাই আমাকে হাফেজ সাহেব খাওয়া দিছে, ও রাতে দিছি এ রাতে দিছি, এটা হতে পারে না। আর কিছু না হোক জীবনের এই একটা যে ভক্তি নিয়ে খাইছে, আমি হাফেজ সাহেব একদিন খাওয়াইলাম, এটা তার জন্য অনেক বড় একটা ফায়সালার কারণ হইতে পারে না? মানে আমার আপনার উসিলাই খোঁজা লাগে, উসিলা খোঁজা ছাড়া তো কোনো বুদ্ধি নাই। একমাত্র উসিলাই হইতে পারে, আপনার চেষ্টা হইতে পারে। এই যে আজকে দেখতে দেখতে রোজার কত 23 দিন না, কিন্তু রোজা তো শেষ। রোজা যে রাখে না তার জন্য কিন্তু জুলুম, রোজা যাইতেছে না। যে রোজা রাখে তার জন্য কিন্তু জুলুম হয় না, জুলুম হচ্ছে যে রাখে না। যেমন উদাহরণ আপনি জানেন না, আমাদের বাজারে আছে না পর্দা দিয়ে টানা চা খাইতেছে, বিড়ি খাইতেছে, এই লোকগুলার অসুবিধা গেছে না, রোজাটা শেষ হইলে তো সহজ হয়ে যায়, জুলুম গেছে না। কিন্তু যে রোজা রাখে তার জন্য কিন্তু সমস্যা নেই। কেউ আফসোস করতেছে, হারে ঈশার নামাজ বেতের নামাজ এইভাবে জামাতে পড়তেছি, এই মাস গেলি তার পাইলাম না, আর পারলাম না, আফসোস করতেছে। আর কারোর জন্য হয়ে যেতেছে জুলুম। এগুলো হলো বিচার বিশ্লেষণ, যার যার কাছে যেমন যে যেভাবে হইতেছে আফসোস করতেছে। আমি রোজার মাস গেলাম, আমি আমল করলাম কি, আমি তো এই পিড়েই শেষ, এই ব্যস্ততা অন্য মাসেও যাই মাসেও তাই, আমার আমলের পাল্লা কি হইল? মানুষ চিন্তা করা লাগবে তো, চিন্তা না করলে তো কোনো উপায় নেই, চিন্তা আনা লাগবে। আপনি যে চিন্তা করছেন, আপনি খুব কবর স্থানে গেছেন না, একদম লাশ নামানোর আগে 2 জন নামে বা 3 জন নামে না, আপনি ওই সময় যা দেখছেন আপনি ফিল করছেন যে আমার আপনার যে এইভাবে থাকা লাগবে, কবরে যে থাকা লাগবে, এই অবস্থায় চিন্তা করছেন একবার। ঠিক ওইখানে যা দেয় মানুষের মধ্যে নামলে তা কি হয়, একবার বুক সমান না, বুক সমান 3 জন মানুষ যায় রয়েছে। এদিক কতটুকু 1.5 হাত মনে হয়, 3.5 হাত কবর তো হলো লম্বা সমানের জন্য। হ্যাঁ, তাহলে এদিক হলো 1.5 হাত মনে হয়, তাই না? তাহলে আপনি ধরেন কথার কথা, আমি আজকে আপনাকে একটা দিই,
আপনি বাস্তবে কবর ফিল করার বুদ্ধি। এই যে আমরা এই মসজিদে আছে না, রাতুল বলতেছে ইত্তেকাফে বসছে, এখন এই চারদিকে 4 সোলার লাইট, তারপরে বলছি না একা থাকা সম্ভব না, ভয় পাবে, নিরাপত্তা সমস্যা আছে, এই জন্য আর সাথে সঙ্গ দেওয়ার জন্য আমরা আছি 2-4 জন, বুঝলেন? তাহলে একাকি এত বড় রুমের মধ্যে লাইট জ্বলতেছে চারপাশে, তারপরেও ভয়। আপনি আপনার ঘরে খাটে না, একদম ফ্লোরে মানে মাইঝাতে আপনি শুয়ে খালি আপনার সিলিং এর দিক তাকাইবেন, দরজা জানলা সব বন্ধ, অন্ধকার, আপনি শুধু সিলিং এর দিক তাকাইবেন, আপনার দেখেন কেমন ভয়টা কাজ করে বা কি হয়। তাহলে এই দরজা জানলার মধ্যে এই একাকি এত বড় একটা রুমের মধ্যে যদি আপনার জন্য এই টেনশন হয়, আপনি একবার চিন্তা করছেন কবর যে আপনি যে বুক সমান মানুষ যায় রইল আপনার মধ্যে রয়েছে, মানুষ শোয়া দিছে, আর তারপরে কি আমরা কি বলি এটা, মাচাল দিয়া বাঁশ দিয়া দিয়া বিছাই দিল। আমরা যে কবরের আযাবের কথা বলি, শাস্তির কথা বলি, এত শাস্তির কিছু দরকার নাই। জাস্ট খালি মানুষ কবরস্থ করার পর তাক খালি জাগ না করে দিবা আল্লাহ যে তুমি থাকো, হ্যাঁ তুমি খালি টাকা দেখো, আপনি কিছু তার না এরকম টাকা রাখবেন, আপনি কোনো কিছু শাস্তি টাস্তির কোনো দরকার নাই, আপনি এটা থাকবেন, তার মাথার মধ্যে খালি এতটুকু সেন্স দিবে, তুমি আর কিছু করতে পারবে না। আর এই কবে যে একটা খুলবো তার কোনো জানা নাই, উপায় আছে কিনা, আমার কোনো উপায় আছে, চিন্তা করে না, চিন্তা করা লাগবো না, চিন্তা করা লাগবে। তাহলে আমার আপনার ঠিকানা হলো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমার আপনার ঠিকানা হলো এই, সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তাহলে এখন আমরা মূল আলোচনায় আসি, যে বলছি যে অবাধ্যদের ঠিকানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। কোরআন শরীফের 30 পারার প্রথম সূরা 78 নম্বর সূরা নাবা। এই নাবার 21, 22, 23 যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে, জাহান্নাম ওত পেতে রয়েছে, অপেক্ষা করতেছে কার জন্যে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, ওটা হচ্ছে অবাধ্যদের ঠিকানা, অবাধ্যদের জন্য। তাহলে জাহান্নাম ওত পেতে রয়েছে কাদের জন্য? যারা অবাধ্য। আমরা আসছি অবাধ্যের ব্যাখ্যা দিব, অবাধ্য। আর লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ অবস্থান করবে। তার মানে সহজ অর্থ হইল জাহান্নাম ওত পেতে রয়েছে, জাহান্নাম অপেক্ষা করতেছে কার জন্য? যারা অবাধ্য। যারা অবাধ্য তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, আর একবার জাহান্নামে যারা যাবে তারা যুগ যুগ অবস্থান করবে, তাদের আর এখান থেকে বের হওয়া লাগবে না, যুগ যুগ অবস্থান করবে। এখন আসেন মূল কথাটা, এই 3 আয়াতের 21, 22, 23 এই 3 আয়াতের মূল কথাটা হলো অবাধ্য কারা। অবাধ্যের যদি আর এক শব্দ ব্যবহার করা হয় সেটা হবে সীমা লঙ্ঘনকারী। দুনিয়াতে আমি আপনি অবশ্যই একটা সীমার মধ্যে আছি, থাকা লাগবে, এই সীমার বাইরে গেলে হলো সীমা লঙ্ঘনকারী। আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে দেখি একটা বাউন্ডারি থাকে, এখন ফুটবল খেলার ক্ষেত্রে চতুর্দিকে একটা বাউন্ডারি থাকে, এর বাইরে কোনো প্লেয়ার গেলে সে আর থাকলো না। আপনার যদি 11 সদস্যের দলের থাকেন অন্তর্ভুক্ত, আপনাকে ওই সার্কেলের মধ্যে, ওই বৃত্তের মধ্যে থাকা লাগবে, আপনার মানে ফিল্ডিং করার জন্য হোক, মানে খেলায় করার জন্য, অ্যাক্টিভ হওয়ার জন্য, তাহলে আপনাকে ওই সার্কেলের মধ্যে থাকবেন। এর বাইরে গেলে কি হলো, যে লিমিট ক্রস করে ফেলেছি, বাউন্ডারি ক্রস করে ফেলেছি, ঠিক আছে না? তার মানে কি আমার আপনার জীবনটা হবে এই নির্দিষ্ট একটা বাউন্ডারি। আমি চাইলেই মিথ্যা বলতে পারবো না, আমি চাইলে কাউকে ঠকাইতে পারবো না, আমি চাইলেই আল্লাহর হুকুম আহকাম থেকে বিরত থাকা যাবে না। তার মানে আমি আল্লাহ যা করতে বলছে সেটা অক্ষরে অক্ষরে করা, আর যা করতে বলেন নাই তা না করা, এটাই হবে হলো বাউন্ডারি। আমি যদি এটা করি তাহলে আমি সীমার মধ্যে আছি, বাধ্যের মধ্যে আছি, আর আমি যদি এটা না করি আমি হয়ে যাবো অবাধ্য, আমি হয়ে যাব সীমা লঙ্ঘনকারী, আর আমার স্থান হবে জাহান্নাম। এখন কি হয়, মানুষ মাত্রই তো ভুল করবে, পাপ করবে, অন্যায় করবে, তার ফয়সালা হিসাবেও বলা আছে যে সে মাপ চাবে, আক্ষেপ অনুশোচনা আফসোস করবে তার এই ভুল অপরাধের জন্য, ভুল অপরাধের জন্য আক্ষেপ আফসোস করবে,
আল্লাহর কাছে মাফ চাবে। এখন সেটাও কখন? সেটা আপনার আমার এই ফাল হামাহা ফুজুরাহা, যে জ্ঞান বুদ্ধি বিবেক যতদিন কাজ করে, আপনি এখন কিয়ামতের দিনে কবরের মধ্যে তো আপনাকে এই সেন্স দিবে না যে তুমি যা মাফ চাও। আমার আপনার যে জ্ঞান বুদ্ধি আছে, এই জ্ঞান বুদ্ধি কাজে লাগাইতে হবে দুনিয়া থাকা অবস্থায়, ঠিক আছে? আমরা একটা হিন্দি গান যত মনোযোগ দিয়ে শুনি 5 মিনিট, আর এই মনোযোগ দিয়ে শোনার কারণে হিন্দি গানটা খুব ভিতরে ঢুকে যায়। কিন্তু একটা গজল যদি ভিতর থেকে 2 মিনিট ভালো করে শুনতাম, যে গজলের কি মানে, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। ঠিক আছে না? তাহলে আপনি যদি এই জ্ঞান বুদ্ধি বিবেক কাজে লাগাইয়া আপনি এই আবেদন না করেন যে আমি কঠিন বিচারের দিনে বিপদে পড়ে যাব, পাপ তো আমার ভরা, আমি যে জান্নাতে যদি না ফেলা দেয়, আগুনে ফেলা দেয়, তাহলে আমার উপায় কি হবে? ঠিক আছে না? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। একটা সীমার মধ্যে আল্লাহ যে বাউন্ডারি দিয়েছে, আল্লাহ যে সীমানা নির্ধারণ করে দিয়েছে, তার মধ্যে আমাকে আপনাকে চলতে হবে, তবেই হয়তো দুনিয়া এবং আখিরাতে ভালো কিছু অপেক্ষা করতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের ইফতার আমাদের এই যে শ্রদ্ধেয় খোকন ভাই, চেনেন, আমরা ভালো নাম বলি মতিন সরকার, খোকন ভাইয়ের পক্ষে থাকবে যে ইসলামের যে ভক্তি, ইসলামের যে শ্রদ্ধা, যে আমাদের মসজিদের যে মক্তব, তার অনুদানে চলে, মাসিক 2000 টাকা হাবের সাবেক দেওয়া লাগে, এই ভাই দেয়। উদ্দেশ্য কি? একজন মানুষ যদি কোরআন হাতে নেয়, একজন মানুষ যদি পারে, ওই মানুষ আজকাল আজ থেকে ধরেন 2-4 বছর পরে, 5 বছর পরে মারা যাবে, খোকন ভাই মারা যাবে, যাবে না? কিন্তু এই যে ছেলেটা, যে মেয়েটা কোরআন শরীফ হাতে নিল, ও জীবনে যত কোরআন তেলাওয়াত করবে সব সে পাবে না? পাবে। এগুলো কথায় অনেক কথা হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে সহিহ দান করুক, ইফতারে অংশগ্রহণ করার মাধ্যমে তার নেক আশা পূরণ করুক। আমিন।